প্রিয় যুবক ভাই, এগুলোর পিছনে ছুটছেন, এগুলো একটা মায়া, এটা মোহ, একটা ভ্রম, কিচ্ছু না, জাস্ট মায়া। এটা তো সবাই করে, সবারই গার্লফ্রেন্ড আছে, আমার না হয়ে থাকলে সমস্যা কোথায়? বিষয়টা হচ্ছে যে জেনার বিষয়ে পরে আসছি, এটা তো জেনা, ওই বিষয়ে পরে আসছি। বাস্তবিক অর্থে আপনার অবস্থানটাকে সে মূল্যায়ন করছে। আপনার অবস্থানটা যেমন, এই অবস্থানের উপর ডিপেন্ড করে কিন্তু আপনারকে সে মূল্যায়ন করছে। আপনার ভিতরের সত্তাকে সে মূল্যায়ন এখনো করতে শেখে নাই। যদি কেউ কাউকে সত্যিকার অর্থেই ভালোবাসে, সেটা হবে আল্লাহর জন্যে। কার জন্যে? আল্লাহর জন্যে। আর যদি কেউ আল্লাহর জন্যে কাউকে ভালোবাসে, সে কখনো কাউকে হারাম পথে নিতে পারে না। তাই যে মেয়েটাকে আপনি প্রপোজ করছেন জেনার জন্যে, তার মানে আপনিও সেই মেয়েটাকে ভালোবাসেন না। আর যে মেয়েটা রাজি হয়ে গেছে আপনার সাথে জেনা করার জন্য, সে মেয়েও আসলে আপনাকে ভালোবাসে। এটা কি তাহলে? এটা একটা দেহের প্রতি দেহের একটা আকর্ষণ, জাস্ট এতটুকু। এটা জাস্ট দেহের প্রতি দেহের একটা আকর্ষণ। রিয়েল লাভ শুরু হবে কখন জানেন? যেই মুহূর্তে আপনি একজন দিনদার মেয়েকে বিয়ে করবেন, কালিমাটা পড়া হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী রেখে, যখন কবুল বলার পরপরই দেখবেন যে আপনার তার প্রতি একটা ডিভাইন একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। এটা আল্লাহর পক্ষ থেকে আসবে। সূরা রুম পড়ে দেখেন, আল্লাহ পাক এখানে বলেছেন ওয়াজআলা বাইনাহুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। যখন বিয়ে হয়, স্বামী স্ত্রীর মাঝখানে আমি ভ্রাতৃত্ব মানে হৃদ্যতা এবং ভালোবাসা, ভ্রাতৃত্ব না হৃদ্যতা আর ভালোবাসা স্থাপন করি। এটা আল্লাহ পাক করেন। এই জন্য দেখবেন সারা জীবন চলছে, 20 বছর 30 বছরের সংসার, অনেক ঝগড়া হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, তারপরেও দুইজন মাশাআল্লাহ একসাথেই আছে। আর আপনার তো 2 দিন ব্রেকআপ, তারপরের দিন আরেকটা, তারপরের দিন আরেকটা, তারপরের দিন আরেকটা। তো এগুলো লাভ না, এগুলো লাভ না, এগুলো হচ্ছে জাস্ট সিডিউস হওয়া আর কি। ঠিক আছে, তারা বুঝতে পারছেন? এগুলো ভালোবাসা না। ভালোবাসা ইনশাআল্লাহ তাআলা বিয়ের পর শুরু হবে। আচ্ছা, আরেকটা কথা বলি যে রিজিকের ব্যবস্থা হয়ে গেলে আপনি হালালভাবে বিয়ে করে নেবেন। বাবা মাকে বুঝাবেন ইনশাআল্লাহ। আব্বা আম্মা এখনকার অনেক সচেতন হচ্ছে দিন দিন, কারণ তারা বুঝতে পারছে যে যুব সমাজ জেনায় লিপ্ত হয়ে যাচ্ছে। তো জেনা থেকে বাঁচানোর জন্য পিতামাতারাও বিয়েকে সহজ করবেন। আপনারা আগে একটা হালাল রিজিকের ব্যবস্থা করেন, করার পরে দিনদার মেয়ে থেকে বিয়ে করে ফেলেন, ব্যাস। ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন। চরিত্র হেফাজত করা খুব ইম্পর্টেন্ট। কিন্তু চরিত্রটা পবিত্র, দেখবেন কিয়ামতের মাঠে মিজানের পাল্লা এটা ভারী হয়ে গেছে। চরিত্র খুব ইম্পর্টেন্ট। চরিত্র হেফাজত করার জন্য যা করা লাগে তাই করতে হবে। কিয়ামতের মাঠে যখন মানুষ উঠবে, তখন তাকে অতিরিক্ত 5টা প্রশ্ন করা হবে। কয়টা? কবরের 3টা আর এখানে 5টা। এই 5টা প্রশ্নের মধ্যে প্রথমটা হচ্ছে তোমার সারা জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো, 1 নম্বর। আর 2 নম্বরটা হচ্ছে তোমার যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছো। মানে যৌবন সম্পর্কে আলাদাভাবে প্রশ্ন করা হবে। সো এটাকে হেলায় ফেলায় নেওয়ার কোনো সুযোগ নেই। আরেকটা হাদিস আছে যে 5টা বিষয় আসার পূর্বেই 5টা বিষয়কে মূল্যায়ন করো। তার মধ্যে একটা হচ্ছে তোমার বার্ধক্য আসার আগেই তুমি তোমার যৌবনকালটাকে মূল্যায়ন করো। অতএব ভাই, আপনারা চাইলে অনেক কিছু করতে পারবেন। এই সময়টা চাইলে আপনি খারাপ হতে পারবেন, আপনাকে কেউ বাধা দেওয়ার নাই। এখন রক্ত গরম আছে, আপনার শরীরে এনার্জি আছে, চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবেন। আপনি চাইলে ভালো হতে পারেন, এখন চাইলে খারাপ হতে পারেন। প্রিয় যুবক ভাই, আল্লাহ পাক আপনার দেহের প্রত্যেক ফোঁটা রক্ত তৈরি করেছে, সৃষ্টি করেছে। তো আপনার শরীর, আপনার দেহ, আপনার এই যে মন, রক্ত, মাংস, ঘাম, এটাকে আল্লাহর ইবাদতে ব্যয় করে দেন। ইনশাআল্লাহ তাআলা আপনার জন্য অনন্তকালের জান্নাত অপেক্ষা করছে। তো এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ। এমন ব্যক্তি যার কলব মসজিদের সাথে ঝুলন্ত থাকে। মানে কি? মানে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার ব্যাপারে সে খুবই আগ্রহী। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো না পড়তে পারি বা জামাতে অ্যাটেন্ড না করতে পারি, আমাদেরকে দ্বারা আসলে ইসলামের কোনো বড় বিপ্লব সম্ভব না। এত বড় বড় কথা বলে কোনো লাভ নাই। বেসিক 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে আমরা না আসতে পারি, একে আপনি কেমন করে মনে করলেন যে আরো বড় কিছু করবে?
এত সহজ না ভাই। নামাজ একটা 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 আধ্যাত্মিক প্রশিক্ষণ, যে ইমান একটা প্রশিক্ষণ, যে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে মানুষের ইমানটাকে আল্লাহ পাক তাজা করে নেবেন। আস্তে আস্তে আরও উঁচু লেভেলে যাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তারপর নফল সুন্নত মুস্তাহাব পড়তে পড়তে আপনি কিন্তু নিজের ইমানের লেভেলটাকে বাড়াতে থাকবেন। সো সেই ব্যক্তি যার হৃদয় বা কলিজা বা কলব মসজিদের সাথে ঝুলন্ত থাকে, আল্লাহ পাক সেই ব্যক্তিকে আরও সে ছায়া দিবেন ইনশাআল্লাহ তাআলা। আর আমরা জানি যে জামাতে নামাজ পড়লে 25 থেকে 27 গুণ বেশি নেকি পাওয়া যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে জামাতে নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। যদি এর প্রশিক্ষণ নিতে চান তাহলে আল্লাহর রাস্তায় 3 দিন 40 দিন সময় দেন, আপনাকে নামাজ ধরিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তারপর 4 নাম্বার, ওই দুজন ব্যক্তি যে পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসে, একত্রিত হলে আল্লাহর জন্য হয়, বিচ্ছিন্ন হলেও আল্লাহর জন্য হয়। তো এটা কিন্তু সেই ভালোবাসা বোঝানো হয়নি যেটা একটু আগে ব্যাখ্যা করলাম। এটা হচ্ছে দ্বীনি ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা। যে একজন মানুষ দ্বীন ইসলামকে ভালোবাসে, দ্বীনের কথা বলে, দ্বীনের জন্য কাজ করে, আপনি তাকে ভালোবাসেন। আর একজন মানুষ দ্বীনের ক্ষতি করে, দ্বীনের বিরুদ্ধাচারণ করে, আপনি আল্লাহর জন্য ওকে ঘৃণা করেন। এই হলো আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা। এটি ইমানের একটা শক্ত অংশ। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করে। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের জন্য একে অপরকে মহব্বত করার তৌফিক দান করুন। এবং এভাবে আরও অনেক হাদিস আছে, সময় সংক্ষিপ্ত তাই আমি শর্ট করে বলছি। যে এক ব্যক্তি বাসা থেকে বের হয়েছে, দূরে এক দ্বীনি ভাইকে দেখতে যাবে, অসুস্থ। রাস্তায় আল্লাহ পাক একজন ফেরেশতাকে মানুষের রূপ ধরে বসিয়ে রেখেছে, ঠিক আছে? তো এই ফেরেশতা জিজ্ঞাসা করছে, কোথায় আছো? তো তিনি বলছেন যে আমি অমুক দূরে আমার দ্বীনি ভাই অসুস্থ, তাকে দেখতে যাচ্ছি। এটা আল্লাহ পাক মানে ইনভেস্টিগেট করছেন, তোমার কি আর কোনো উদ্দেশ্য আছে? সে বলছে না, আমার আর কোনো উদ্দেশ্য নাই, আমি এই উদ্দেশ্যে যাচ্ছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যে ব্যক্তি আমাকে ভালোবাসে, আমার ভালোবাসাকে প্রাধান্য দিয়ে কারোর সাথে সম্পর্ক করছে, খোঁজখবর নিচ্ছে, জানিয়ে দাও যে আমি আল্লাহ তাকে ভালোবাসি। আরেকটা হাদিসে আছে যে যে ব্যক্তি কোনো দ্বীনি ভাইকে আল্লাহর জন্য মহব্বত করে, দ্বীনি ভাই দ্বীনি বোনকে, মানে ভাই বোনকে না, বোন বোনকে, ভাই ভাইকেই মহব্বত করতে হবে, ভাই আবার বোনকে মহব্বত করা যাবে, তাহলে ওটা আবার সহি প্রেম হয়ে যেতে পারে, ওইদিকে যাওয়া যাবে না। দ্বীনি ভাই দ্বীনি ভাইকে মহব্বত করে আল্লাহর জন্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এরপরে আসেন 5 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি যাকে, যুবক ভাইরা খুব ভালো করে শোনেন, এটাও যুবকদের জন্য, ওই ব্যক্তি যাকে দাআত ইমরাতুন, যাকে কোনো নারী আহ্বান করেছে জিনার জন্য, যাতু হাসাবিন ওয়া জামালিন, উচ্চ বংশের এবং সুন্দরী, আর সে বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। চিন্তা করে, নীরবে নিভৃতে কেউ নাই, একটা সুন্দরী মেয়ে উচ্চ বংশের কাউকে জেনার জন্য আহ্বান করছে। হাজারে কয়টা যুবক ছেলে এখান থেকে দূরে থাকতে পারবে? কয়জন পারবে? যারা পারবে ইনশাআল্লাহ তাদের জন্য আরশের ছায়া অপেক্ষা করছে ইনশাআল্লাহ। এটা তো অনেক জটিল অবস্থা। এমনি তো গার্লফ্রেন্ডকে নিয়ে রাস্তায় হেঁটে যাচ্ছে, রিক্সায় ঘুরে বেড়াচ্ছে, কফি খাচ্ছে, বারে ড্যান্স করতেছে, ফিল্ম দেখতে যাচ্ছে, এটা তো গোপনে একটা সুন্দরী মেয়ে আহ্বান করছে, সে বলছে আমি আল্লাহকে ভয় করি। তো গোপন, তো গোপনের পরোয়া নেই, প্রকাশ্যেই তো সব করছে। তাহলে এই জেনারেশন কি আরো সে ছায়া পাবে? পাবে যদি তারা তওবা করে ফিরে আসতে পারে। আল্লাহ পাক তাদেরকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করবে।